আবার যে সংখ্যাকে বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজ্য, বিয়োগ করার পরে যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে বিয়োগফল। এভাবে আমরা আজকে খালি ঘর পূরণ করব। খাতায় তুলে নিই। যেমন 9 আছে কত, আমরা যদি পাশাপাশি বিয়োগ না পারি সেক্ষেত্রে আমাদের করণীয় থাকবে, যেমন এটা হচ্ছে 2টাকে সবসময় আমরা 12 ধরবো। আমরা সাধারণ নিয়মে গিয়ে বিয়োগ করব, আগের নিয়ম। আমার ভালো লাগে পরেতে বিয়োগের পদ্ধতি বেশি ভালো লাগে না। যাই হোক, 9 আছে কত হলে 12 মিলবে, 10, 11, 12, 3 হলে। তাহলে এই ফলটা কিন্তু আমাদের এককের ঘরেই নামাতে হবে। 3 হাতে কিন্তু কিছু আছে, এক আছে কত হলে 4 মিলবে 3 হলে। এখন কথা হলো, একটা তো শেষ। যাই হোক, সব অঙ্ক আমি এখন খাতায় তুলে নিয়েছি। তাহলে আমরা এটা 33 ফল পেলাম। এখন আমাদের কিন্তু যদি এখানে খালি ঘর থাকে তাহলে কিন্তু এই সংখ্যার থেকে এই সংখ্যা মানে ফলের থেকে এটা বিয়োগ করতে হয়। যেমন ফলের থেকে যদি আমরা বিয়োগ করি, দেখি যে 3 0 অন্যখানে নামে দেখি। যেমন 3 আছে কত হলে 55 থেকে 30 বিয়োগ করি 5, 2। এখন দেখি আবার কি দেখব, 55 থেকে 25 বিয়োগ করলে আমাদের 30 হয় নাকি? 0, 3। তাহলে হয়েছে। তাহলে আমাদের এখানে বসবে কত, এই যে 25। আবার যদি সামনে কোনো সংখ্যা খালি ঘর থাকে তাহলে কিন্তু যোগ করতে হয়। যেমন 2 আর 4 6, 3 আর 5 8। এখন এখান থেকে এটা বিয়োগ করি, ফল হয় নাকি? যে 2 থেকে মানে 6 থেকে 2 বিয়োগ করলে 4 থাকে, আর 3 থেকে 8 বাদ দিলে 5 থাকে, হয়ে গেছে। এখন এখানে যেহেতু খালি ঘর, এই ফলের থেকে কিন্তু 33 বিয়োগ করতে হবে। 42 বিয়োগ 33 কত হয়? 2 আর 3 2 আছে কত হলে 12 মিলবে। 1 9 10 11 12 13 14 15 নাকি 3 4 5 6 7 8 9 10 11 12 9 হলে। তাহলে এখন আমরা দেখি 3 আর 4 12 2 হাতের 1 হয়ে গেছে। তারপর এটা তো যোগফল সরাসরি 5 কে 5 2 আর 3 5। এখন এটা সরাসরি বিয়োগ 8 2 4 আছে 5 আছে কত হলে 8 মিলবে 3 হলে। এখন কথা হলো, এখানে এই 33-এর সাথে যোগ করে এখানে নামাইতে হবে। 9-এর সাথে 33 যোগ করে 9 আছে 9 আর 3 9 10 11 12 12-র 2 হাতের 1 3 আর 1 4। আবার এইখানে এই সংখ্যাটা না, আবার কিন্তু এই সংখ্যা যোগ করে এখানে নামাতে হবে। 2 আর 5 5 3 5 6 8। কথা হলো, যদি আমাদের সামনে খালি ঘর থাকে সেটা যোগেরই হোক বিয়োগেরই হোক, আমরা ফলের সাথে এই ঘর মানে এই সংখ্যা যোগ করে সামনে বসাবো। আবার এখানেও তাই, সামনে খালি ঘর আছে, এই দুটো যোগ করে এখানে বসাবো। এটা সাধারণ যোগফল এখানে নামবে। এটাও তাই, ফলের সাথে এটা যোগ করে এখানে বসিয়ে দিলাম। এটা কিন্তু সরাসরি যোগ। এই হচ্ছে সহজ নিয়মে তৃতীয় শ্রেণীর খালি ঘর পূরণ।